الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله قال الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم قال الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হজের মাস জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রতিকূল পরিবেশের ভিতরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার কোরআন হাদিস আলোচনা শোনার জন্য এই মজলিসে বসার সুযোগ করে দিলেন। এই জন্য সকলেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি বর্তমান যে মাস আরবি মাস জিলহজ মাস শুরু হয়েছে, আজকে 2 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মাস 3টা মাসকে বলছেন, শাওয়াল, জিলকদ, জিলহজ। এবং এই জিলহজ মাস আরবি বছরের সর্বশেষ মাস। এই জিলহজ মাসে এমন কিছু আমল আছে যে আমলগুলো অন্য মাসে করা সম্ভব না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আমাদের জন্য, আমাদের আমলনামাকে ভারী করার জন্য, আমাদের আমলনামায় যেন অনেক নেকি জমা হয়, সেই জন্য বছরের কিছু কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করেন। এই সুযোগগুলোর ভিতরে এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু কাজ করবে, অল্প কিছু আমল করবে। আর এই আমলের মাধ্যমে সে আগেকার যুগের যে উম্মতরা শত শত বছর হায়াত পাইত, এই হায়াত থেকেও তাদের আমলনামায় এই সুযোগের কারণে, সুযোগ যদি গ্রহণ করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় অনেক বেশি সওয়াব লিখে দিবেন। তেমন একটা সময়, এরকম একটা সুযোগ, এরকম একটা সময় সবচেয়ে বড় যেটা, সেটা হলো রমজানুল মুবারক। রমজানুল মুবারক যেরকম ভাবে বরকতময় মাস, ঠিক তেমনি ভাবে এটা লম্বা একটা সময়। আপনি দেখবেন সারা বছরে আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু সময় দিবেন, দিন দিবেন, হয়তো একদিন অথবা 1.5 দিনের কথা বলছেন, কিন্তু লম্বা সময় লাগাতার একটা মাস বরকতময়, এটা শুধু রমজানেই সম্ভব। রমজানের বাইরে কখনো এটা সম্ভব না। রমজানের পরে লম্বা সময় বরকতময়, ফজিলতময় যে সময়কে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না। আল্লাহ রাসূল বলেন, রমজানের পরে পুরা বছরের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দামি আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। রমজানের পরে, রমজান তো আলাদা, ওদের মর্যাদা, ওদের দাম ওটা আলাদা। রমজানের পরে পুরা বছরের ভিতরে সবচেয়ে দামি যে সময়ের আমল, যে আমলগুলোকে আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয়, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এটা যে কোনো আমল হতে পারে, আপনার নফল রোজা হতে পারে, নফল নামাজ হতে পারে, জিকির হতে পারে, তিলাওয়াত হতে পারে, যে কোনো আমলই
যদি ওই 10 দিনের ভিতর করেন, আল্লাহ নবী বললেন এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। সেটা কোন মাস? জিলহজ মাস। এই যে বর্তমান চলতেছে, আজকে 2 তারিখ, এই জিলহজ মাসের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে সূরাতুল ফজর থেকে সূরাতুল ফজরের শুরুর কিছু আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সূরাতুল ফজর, এখানে আল্লাহ তাআলা 10 রাতের কসম খাইছেন। ওয়ালায়ালিন আশর, আল্লাহ বলেন 10 রাতের কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় যত তাফসীর কারক আছে, যত মুফাসসির আছে, সমস্ত মুফাসসিরিনদের মাঝে, সমস্ত মুফাসসিরিনদের বস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বলেছিলেন আল্লাহ আমার এই ছোট সাহাবীকে, তাকে তুমি তোমার কোরআনের জ্ঞানটা ভরপুর করে দিও। এই জন্য দেখা যায় অনেকে অনেক হাদিস বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এরপর অনেক সাহাবী আছে, কিন্তু কোরআনের তাফসীরের ক্ষেত্রে, তাফসীর করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যার দলিল গ্রহণ করা হয়েছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে যে আল্লাহ তাআলা 10 রাতের কসম খাইলেন, ওয়ালায়ালিন আশরি, 10 রাতের কসম, এই 10 রাত বলতে কোন 10 রাতকে বোঝানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খাইছে। জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 রাতে আল্লাহ তাআলা কসম খাইছেন। এখন প্রশ্ন হতে পারে, এটা কি বেজোর না জোর? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোর বেজোর বলতে কোনো কথা নাই। জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 দিনের পুরাটাই বরকতময়, পুরাটাই আল্লাহ তাআলার কাছে দামি। এর পুরা সময়টাই, রাত দিন নাই, 24টা ঘন্টার আমল আল্লাহ তাআলার কাছে রমজানের পরে সবচেয়ে প্রিয় আমল এই 10 দিনের আমল, যে 10 দিন বর্তমান চলতেছে। এই জন্য আমাদের উচিত, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এত বরকতময় কয়েকটা দিন আমাদের হায়াতকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তা আমাদের উচিত এই দিনগুলোর কদর করা। যদি আমরা এই দিনগুলোর কদর না করি, এগুলোর দাম না দিই, এই দিনগুলোতে আমল না করি, তাহলে হতে পারে আগামীতে এরকম বরকতময় দিনগুলো আসবে, কিন্তু আমি কাজে লাগাইতে পারবো না। কেন? আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামতকে যদি কদর না করো, দাম না দাও, এটা যদি মর্যাদা না দাও, আল্লাহ বলেন এটাকে আমি সিনায়া নিব। এই জন্য হয়তো আপনি জিলহজ মাস আবার পাবেন, জীবনে হয়তো জিলহজ আরো আসবে, কিন্তু এটা যদি কদর না করেন, আসবে ঠিক, কিন্তু কাজে লাগাতে পারবেন না। আল্লাহ তাআলা যে জন্য দিয়েছেন, মাকসাদ হলো কি? আল্লাহ তাআলার মাকসাদ হলো এই উম্মত অল্প হায়াত পাবে, এমন কিছু দিন, এমন কিছু রাত, এমন কিছু সময় আমি উম্মতকে দিব, এই উম্মত এই অল্প সময় কাজে লাগিয়ে আগেকার যুগের উম্মত শত শত বছর যে হায়াত পেয়েছে তাদের থেকে অগ্রগামী হয়ে যাবে। আমরা কি করি? অবহেলায় পার করি। এই সময়গুলো আমরা দাম দিই না। সময়গুলো দাম না দেওয়ার কারণে প্রতি বছর আসে, প্রতি বছর যায়, কিন্তু আমার আপনার অনুভূতি, ইমানের কত পরিবর্তন হয় না। কি বলেন? ঠিক না? প্রতি বছর আমরা জিলহজ মাস পাই, জিলহজ মাস কেন আসলো, এর কি মর্যাদা, এগুলো না আমাদের ভাবার সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের, পুরা জিলহজ মাসকেই কাজে লাগানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তো আল্লাহ তাআলা এখানে অনেকগুলো কসম খাইছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম খাইছেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি
ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই যে বিভিন্ন সূরা, এই সূরাগুলোর ভিতরে আল্লাহ তাআলা কসম খাইছেন। আচ্ছা, আমরা সাধারণত জানি কসম কেন খাওয়া হয়? আমার কোনো কথাকে এটা বিশ্বাস করানোর জন্য, এর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা কি খাই? কসম খাই। এটা ঠিক কিনা বলেন? আমাদের কথাগুলো গ্রহণযোগ্য করার কারণে আমরা অনেক সময় অনেক ধরনের কসম খাই। কোরআনের কসম, মসজিদের কসম, মাথার কসম, আমার ছেলের কসম। ব্যবসায়ীরা কি করে? তাদের যে টাকা রাখার বাক্স, যেখানে ব্যবসা করে টাকাগুলো রাখে, সেটা যেটা কসম খায় যে আমার যে ক্যাশ বাক্সের কসম, কি বলেন? খায় না? অর্থাৎ যার কাছে যেটা দামি, মার কাছে সন্তান অনেক দামি, মা কি করে? সন্তানের কসম খায়। স্বামীর কাছে কথা বিশ্বাস করানোর জন্য কি করে? সন্তানের মাথা হাত দিয়ে কসম খায়। আবার অনেক আছে কোরআনের কসম খায়। কসমের ব্যাপারে মাসআলা হলো, শুধুমাত্র কসম হবে আল্লাহ তাআলার নামে, অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। মসজিদের নামে জায়েজ নাই, কোরআনের নামে জায়েজ নাই, নবীর নামে জায়েজ নাই। অন্যগুলোতে প্রশ্নই আসে না, অন্যগুলোতে প্রশ্নই আসে না। এই জন্য যদি কেউ কসম খায় যে আমি কোরআন ধরে কসম খেলাম এই কাজটা করব, তার উপরে এই কাজ করা লাজিম না, আবশ্যক না। কেন? তার কসমই হয় নাই। যদি কেউ কসম করে যে আমার এটা হয়ে গেলে মাজারে মান্নত করলাম, এটা দিব, এটা কি নাই? এক তো এটা কসম হয়ই নাই, জায়েজ নাই। এটা যদি করে শিরিক হওয়ার সম্ভাবনা আছে। কেন? কসম হবে শুধুমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামে। তো বান্দা কসম করে তার কথাকে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। কিন্তু আল্লাহ তো এমন সত্তা, তিনি তো এমন মালিক, যার কথা বিশ্বাস করানোর জন্য কসমের প্রয়োজন আছে? আমরা তো এমনিতেই বিশ্বাস করি, কি বলেন? না আপনাদের কোন সমস্যা আছে? আমরা আল্লাহর কথা এমনিতেই বিশ্বাস করি। যদি বিশ্বাস না করে তো ঈমান নাই, ঈমান হারা। তারপরে আল্লাহ তাআলা কসম কেন খাইলেন? আল্লাহর কথা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, বিশ্বাসযোগ্য করানোর জন্য, এটা দাম বাড়ানোর জন্য কসমের কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ তাআলা কেন কসম খাইছেন? তাফসীর কিতাবে অনেক উত্তর আছে। এর ভিতর একটা স্বাভাবিক বিষয়, সেটা হলো মুফাসসিরিন কেরাম লিখছেন, আল্লাহ তাআলা যে জিনিসের কসম খান, আল্লাহ তাআলা তার কথার দাম বাড়ানোর জন্য কসম করেন না। আল্লাহ তাআলা কসম করেন ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। কথা বুঝে আসছে? আল্লাহ তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কি করেন না? কসম খান না। আল্লাহ কসম খান ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, যেন বান্দা বোঝে আল্লাহর মতো মহান সত্তা যে জিনিসের কসম খাইছেন, না জানে ওই জিনিসটা কত গুরুত্বপূর্ণ বিষয়। কথা বুঝে আসছেন? তাহলে এখানে আল্লাহ তাআলা যে কসম খাইছেন, ওয়ালায়ালিন আশরি, 10 রাতের কসম। এই 10 রাত বলতে আল্লাহ তাআলা কোন 10 দিনকে বুঝাইছেন? জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন। আজকে 2 তারিখ। আজকে জিলহজের কয় তারিখ? 2 তারিখ। এই 10 দিনকে আল্লাহ তাআলা বুঝাইছেন। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, যে হাদিসটা একটু আগে বলছি, হাদিসটা আবার বলি। হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই দিনগুলো যে আমলটা জিলহজের প্রথম 10 দিনে করা হয়। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এর থেকেও কি এই 10 দিনের আমল উত্তম? জিহাদ করে তো ছোটখাটো কথা না, আমাদের শুনতে হয়তো কানে শুনতেছি, মনে কিছু হইতেছে না, কিন্তু জিহাদ করা, আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই পৃথিবীতে জমিনে কায়েম করার জন্য তীরের সামনে দাঁড়ায় যাওয়া। আমি দেখতেছি ওখান থেকে গুলি আসবে, গুলির সামনে এই বুক পেতে দেওয়া, এটা কি ছোট মোটো কথা মনে করছেন? ওই পরিস্থিতিতে গেলে না বুঝবেন, নাহলে তো বোঝানো যাবে না। তা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে দ্বীনকে কায়েম করার জন্য তার সিনা টান টান করে দাঁড়াইছে, এরকম আমল যে করছে, তার থেকে কি বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হলো, এই ব্যক্তি যে আমল করে, এর থেকেও বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল।
কথা বুঝছেন? এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে বের হয়ে গেল আর ফিরে আসলো না, জান মাল নিয়ে সে বের হয়ে গেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, সে আর বাড়িতে ফিরে আসে না, তবে ওই ব্যক্তির আমল উত্তম এই 10 দিনের আমল থেকে। তা আমরা যদি ওই ব্যক্তির মতো আমল সওয়াব পেতে চাই, মর্যাদা পাওয়া সম্ভব না, মর্যাদা ভিন্ন জিনিস, এটা সবসময় মনে রাখবেন। মর্যাদা ভিন্ন জিনিস। এটা আমরা অনেক সময় পড়ি অনেক হাদিসে, এখানে যেমন আসছে আর এক হাদিস আছে যে যদি কোনো ব্যক্তি শেষ জামানায় একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নতের উপর আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় শহীদের মর্যাদা দিবেন, তার আমলনামায় শহীদের মতো সওয়াব দিবেন, মর্যাদা দিবেন। এই যে মর্যাদা, এটা ভিন্ন জিনিস, এটা আলাদা একটা জিনিস। কিন্তু আমি যদি এই 10 দিন আমলগুলো করি, তো আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে আমল হবে, যে সওয়াব হবে, তার থেকে বেশি প্রিয়, বেশি সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। তাহলে মোটামুটি আমরা বুঝে আসছে যে এই 10 দিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই 10 দিন আমল করতে রাজি আছেন তো, না শুধু শুনেই যাবেন? কি আমল করব? আমি নির্দিষ্ট কিছু পয়েন্ট বলি। 1 নাম্বার কথা হলো, আমাদের যে দৈনন্দিন আমল আছে, এই আমলগুলোকে বাড়িয়ে দেওয়া। ফরজ যে আমলগুলো আছে এটা নির্ধারিত, বাড়ানোর সুযোগ নাই। আপনি কি জোহর 4 রাকাত থেকে 6 রাকাত পড়তে পারবো? জুমার নামাজ 2 রাকাত থেকে 4 রাকাত পড়তে না। ফরজ যে আমলগুলো আছে এগুলো নির্ধারিত, এগুলো নড়চড় করার কোনো সুযোগ নাই। তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক দামি, বিদায় আমি এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করব। হতে পারে সেটা নামাজ, হতে পারে জিকির, হতে পারে তেলাওয়াত, হতে পারে সাদকা, যে কোনো আমল আমি অন্য 10 দিন যেভাবে করতাম অন্যান্য দিন, তার থেকে এই 10 দিন বেশি বেশি করার চেষ্টা করব। কেন? যেহেতু এই 10 দিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই 10 দিন আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য আমি 1 নাম্বার আমল হচ্ছে, 1 নাম্বার করণীয় হলো আমি এই 10 দিন আমার আমলগুলো বাড়িয়ে দিব। বলেন তো 1 নাম্বার করণীয় কি? আমল কি দিব? বাড়ায় দিব। বেশি বেশি আমল করব, নফল আমল বেশি বেশি করব, জিকির করব, তাসবিহ পড়ব, তেলাওয়াত করব। আমি যে সূরাগুলো পারি ছোট ছোট, সেই সূরাগুলো বারবার পড়ি, গুনাহ তো নাই, সব আছে। আমি প্রতিদিন মসজিদে আসছি, প্রতিদিন সুন্নাত পড়ে চলে যায়। যেহেতু 10 দিনের আমল আমার মালিকের কাছে দাম বেশি, বিদায় আমি কি করব? 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা দাম দিবেন, আমিও দাম দিলাম। কথা বুঝে আসছেনি? কথা বুঝেন নাই? এই 10 দিনের দাম কে দিছে? আল্লাহ তাআলা দিছে। তো আমি প্রতিদিন কি করি? 2 রাকাত সুন্নাত পড়ে চলে যাই। আমি এই 10 দিনের কাজ করব না। কেন? এই 10 দিন আমি অতিরিক্ত 2 রাকাত পড়ব। এই জন্য আল্লাহ তাআলা যেতে এই 10 দিনের দাম দিছে, অতিরিক্ত 2 রাকাত পড়ে আমি আল্লাহ তাআলার সাথে শামিল হব। আল্লাহ, তুমি যেভাবে 10 দিনের দাম দিছো, আমিও আমার কাছে 10 দিনের দাম তোমার মধ্যে অনেক বেশি। ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ তাআলা সূরাতুল হজের ভিতর বলেন, আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ বলেন আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি জিকির করো, নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি জিকির করো। নির্দিষ্ট দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখছেন আইয়ামিন মা'দুদাত দিয়ে আল্লাহ তাআলা এখানে জিলহজের প্রথম 10 দিনকে বোঝাইছে। তাহলে আমরা এই আয়াত দ্বারা পেলাম, এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমরা তো অন্যান্য সময় থেকে এই সময়টা আমল বাড়ায় দিব, পাশাপাশি যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে জিকিরের কথা বলছেন, তা আমরা এই 10 দিন বেশি বেশি জিকির করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জিকিরটা সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, আল্লাহু আকবার হতে পারে, আল্লাহ আল্লাহ হতে পারে। যেটাই করেন, কোরআন তেলাওয়াত এটা একটা জিকির। যেটাই করেন, যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বলছেন আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আল্লাহ বলেন তোমরা নির্ধারিত দিনগুলোতে বেশি বেশি জিকির করো, বিদায় এই দিনগুলোতে আমি বেশি পরিমাণে জিকির করব।
উঠতে বসতে, বাসায় যাইতে, বাসা থেকে বের হইতে, রাস্তাতে চলতে ফিরতে, কাজ করতে, ব্যবসায় দোকানে বসে আছি, বসে বসে আমার কোনো কাস্টমার নাই, এখন বসে আছি, বসে বসে জিকির করি। আমি কাজ করতেছি, এখন আমি অফিসে কাজে ব্যস্ত আছি, জিকির করতে তো আমার আলাদা সময়ের দরকার নাই, আলাদা বেঞ্চ দরকার নাই, আলাদা জায়গা দরকার নাই। যেহেতু আমি কাজ করা অবস্থায় কলম চলতেছে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ চালু থাকুক। ব্যবসার সাথে কাস্টমারের সাথে কথা বলতেছেন, ফাঁকে ফাঁকে বললেন আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলতে না ওযুর দরকার আছে, না আলাদা জায়গা দরকার আছে, না আলাদা সময় দরকার আছে, শুধুমাত্র নিয়তের দরকার আছে। আমাদের নিয়ত আছে না ইনশাআল্লাহ? চলতে ফিরতে কি করব? জিকির করব। সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে। জিকির কি জিকির করব সেটাও আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়া লা উহিব্বা ইলাইহি মিন হাযিল আইয়াম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল সারা বছরের ভিতরে সবচেয়ে বেশি প্রিয় হলো এই জিলহজের প্রথম 10 দিনের আমল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি করবা? আল্লাহ নবী বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। সুতরাং তোমরা এই 10 দিন অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ পড়ো, অধিক পরিমাণে আল্লাহু আকবার পড়ো। এইভাবে আমি তিনটাকে একসাথে এইভাবে বলতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলা যাবে না ইনশাআল্লাহ? এগুলো কি মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, সুবহানাল্লাহ পারেন নাকি? না পারেন না? আলহামদুলিল্লাহ এ তো পারি ভাই, সবাই পারি, পিচ্ছি পিচ্ছি পোলামানো পারে। এরা মুসলমানের যে দেশ, এমনিতে বোঝা যায়, কারণ পিচ্ছি যারা সে সুবহানাল্লাহ পারে, আলহামদুলিল্লাহ পারে, আল্লাহু আকবার পারে। কেন? আমাদের এই দেশটা মুসলমান, চলতে ফিরতে সে এখানে সেখানে শুনে শুনে মুখস্থ করে ফেলাইছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন, তোমরা এই দিনগুলোতে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আলাদাভাবে এই যে অধিক পরিমাণে জিকির করা, এই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, তারা বলেন, আমরা শুধুমাত্র তাকবীর বলার জন্য এই যে 10 দিন, জিলহজের এই 10 দিন শুধুমাত্র তাকবীর বলার জন্য আমরা বাজারে যেতাম। বাজার খারাপ জায়গা না ভালো জায়গা? খারাপ জায়গা। এর থেকে খারাপ জায়গা আছে? এবার এরকম মনে করেন না যে সবচেয়ে খারাপ জায়গা না। বাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। আর এমন জায়গা আছে খারাপ যেখানে যাওয়াই কি নাই, জায়েজ নাই। তাহলে বোঝা গেল খারাপ জায়গা বলতে যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা তা না। সাধারণত বাজারে বিভিন্ন দুনিয়ার আলোচনা হয়, সেই হিসাবে রেখে কি বলা হয়েছে, খারাপ বলা হয়েছে। যাও, তো আমরা সাহাবায়ে কেরাম কি করতেন? শুধুমাত্র তাকবীর বলার জন্য বাজারে যাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে পণ্ডিতরা বলেন, আমরা বাজারে গিয়ে যেখানে মানুষের ভিড়, অনেক মানুষ জমা আছে, সেখানে যা বলা শুরু করতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তা আমরা যখন এটা বলতাম, আমাদের থেকে শুনে আরো মানুষ বলা শুরু করতো। আস্তে আস্তে দেখা যেত পুরা বাজারে আস্তে আস্তে গুনগুন আওয়াজ হইতেছে, সবাই বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের তো এমন পরিবেশ হয়েছে, যদি বাজারে আপনি বলা শুরু করেন, মাথায় মনে সমস্যা আছে, কি বলেন, তাই না? একটা গান বলবেন, কোনো সমস্যা নাই। একজনকে গালি দিবেন, কোনো কি নাই, সমস্যা নাই। বাজারে আপনি জোরে তাকবীর বলেন, আল্লাহু আকবার। এমনি তো এক শ্রেণীর মানুষ আছে তাকবীর শুনলেই ভয় পায়, আছে না এরকম মানুষ? মনে করে তাকবীর দিছে, কি যে হয়ে গেছে না জানি, জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এই এক শ্রেণীর মানুষ আছে। মনে রাখবেন, তাকবীর এটা মুসলমানদের ঐতিহ্য। মুমিনরা যতদিন থাকবে, দেখবেন যারা মুমিন, কোনো কিছু হইলে, এক জায়গায় অনেকগুলো 10 জন মুমিন আছে, দেখবেন কোনো কিছু হইলে এমনিতে অটোমেটিকলি চিল্লায় আল্লাহু আকবার, বলতে হয় না। মুমিনের ভিতরে এটা সেটিং করা, অটোমেটিক বলতে হয় না যে আল্লাহু আকবার বলেন। 10 জন এখানে আলাপ করতেছে, একটা ঘটনা ঘটে গেছে, দেখুন 10 জন একসাথে চিল্লাচ্ছে আল্লাহু আকবার। যেমন
ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হন, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি যখন দারুল আরকামে প্রবেশ করেন, প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত মুসলমান যে কয়জন ছিল সকলেই গোপনে গোপনে ইসলাম পালন করত, প্রকাশ্যে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দারুল আরকামে ঢুকে ইসলাম গ্রহণ করছেন, কাউকে বলে দিতে হয় নাই বলো তাকবীর বলো। ইসলাম গ্রহণের সাথে সাথে ওই দারুল আরকামে যতজন সাহাবী উপস্থিত ছিল সকলে একসাথে সমস্যারে চিল্লায় উঠছে আল্লাহু আকবার। সিরাতের কিতাবে আছে এই যে আল্লাহু আকবার বলা, এরা মক্কার প্রতিটা ঘরে ঘরে আওয়াজ পৌঁছে গেছে। সবাই আশ্চর্য হয়েছে যে কোনদিন তো এরকম তাকবীর শুনি নাই, আজকে কেন এরকম তাকবীর আসলো। আমার বলার মাকসাদ হলো মুসলমানের এটা নারা, মুসলমান যেখানে থাকবে সেখানে তাকবীর অটোমেটিকলি হবে, বলে দিতে হবে না। এই জন্য সাহাবায়ে কিরাম এই 10 দিন জিলহজের 10 দিন আসলে তিনারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে একজন যেখানে মানুষজন ভিড় সেখানে বলা শুরু করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখা যেত তার বলার কারণে পুরা বাজারে সকলের মুখে মুখে গুনগুন আওয়াজ হইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তা আমাদের করণীয় কি? আমরা বাড়িতে গিয়ে বলবো, অফিসে গিয়ে বলবো, হ্যাঁ পরিবেশ বুঝে বলেন। আবার যেন একজনের ডিস্টার্ব না হয় যে আপনি অফিসে ঢুকে চিল্লা বলা শুরু করলেন আর একজনের ডিস্টার্ব হলে, এটা করা যাবে না। পরিস্থিতি বুঝা যদি দেখা যায় যে না আমি এখানে বললে আরো 2 দিন যারা আছে তারাও বলবে, তারা বলার কারণে যে সব হবে আপনার আমলনামায় সমপরিমাণ সব লেখা হবে। কমাস কম তো এটা করতে পারি, আমি বাড়িতে চালু করতে পারি, এটা তো করা যায় না? এটা করা যাবে না? বাড়িতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। আমি যে এখানে চাকরি করি আমার আশেপাশে যদি আমার ওরকম দেখা যায় রিলেটিভ যাদের সাথে আমার মহব্বত, আমি যদি তাদেরকে স্মরণ করে দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারাও বলা শুরু করলো, এরকম যদি একটা পরিবেশ হয়, ওই যে আল্লাহ নবীর হাদিস একটা সুন্নত যদি শেষ জামানায় কেউ জিন্দা করে তার আমলনামায় শহীদের সওয়াব হবে। এই যে মরা সুন্নত, এই সুন্নত কি আমাদের সমাজে আছে? সব জায়গায় সবাই বলা এই 10 দিন আল্লাহু আকবার তাকবীর বলা, এটা কি আমাদের দেশে চালু আছে? চালু নাই। এটা যদি আমি চালু করতে পারি তা আমার আমলনামায় আল্লাহ তাআলা শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে এই করণীয় আমাদের কি? কমাস কম আমি বাড়িতে গিয়ে বলতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাড়িতে বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা করণীয় হলো অনেকগুলা, আরেকটা আমাদের করণীয় হলো যারা সামর্থ্যবান তাদের জন্য এই 10 দিনের অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা। কোরবানি কার উপর ফরজ? এই দিনগুলোতে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যাকাত থাকলে যাকাতের যে নিসাব 7.5 তোলা 52.5 তোলা রূপা, অর্থাৎ বর্তমান হিসাব করে দেখা যায় প্রায় 50,000 টাকার মতো অথবা তার চেয়ে একটু বেশি, এই পরিমাণ টাকার মালিক যে আছে, এই 3 দিন যদি এই পরিমাণ টাকা তার কাছে থাকে তার উপর কোরবানি ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে কোরবানি শুরু হয়েছে। কোরবানির বিভিন্ন নিয়ম ছিল আগে, কিন্তু আমরা যে কোরবানি করি আমাদের যে সিস্টেম, এই নিয়মটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এই ইতিহাসগুলো আমরা মোটামুটি প্রায় জানি। প্রতি বছর আলোচনা হয়, বিভিন্ন জায়গায় আলোচনা হয়। সবচেয়ে আমরা মোটামুটি প্রায় জায়গায় এই কোরবানির আলোচনা হয় এবং মোটামুটি প্রায় মাসআলাগুলো সবাই জানি। এই জন্য এটা নিয়ে বিস্তারিত আমি কিছু বললাম না, ঠিক এতটুকু বললাম যে যাদের কাছে যাকাত পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে দিনগুলো যে পরিমাণ টাকা তার কাছে থাকে তার উপর কোরবানি ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহ হবে, এই জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। কোরবানির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানি হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোরবানির মাকসাদ হবে আল্লাহ তাআলা। এবং এই যে কোরবানির মাকসাদ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ইতিহাসটা পড়লে দেখবেন এখানে মূল ঘটনা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এটাই হলো মূল মাকসাদ। আপনি লাখ টাকা দিয়ে কোরবানি দিলেন আর হম্বিতম্বি দেখাইলেন, আপনার মাকসাদ পূরণ হলো না। মাকসাদ হলো আমি আল্লাহ তাআলার সামনে আমার মাথাকে নুয়ে দিব, আল্লাহর হুকুমের সামনে
আমার কোনো অজুহাত নাই, কোনো কথা নাই। এটা হলো কোরবানির মূল মাকসাদ। এই জন্য যারাই কোরবানি করব সবসময় মাথার ভিতরে মাকসাদটা রাখবো, কোরবানি করার মূল মাকসাদ হলো নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। বুঝাচ্ছেন ইনশাল্লাহ? কোরবানি মূল মাকসাদ এটা। আমি যখন পশু কিনবো নিয়ত করব, বাগে দিয়ে অথবা জামরে দিই, যখনই কোরবানি সংশ্লিষ্ট কোনো কাজ করব আমার মাথায় এই জিনিসটা রাখবো যে কোরবানির মূল মাকসাদ হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা আমল হলো আগামী শুক্রবার, সেটা হলো ইয়াউম আরাফা। আগামী শুক্রবার, আগে বলে দিই যে শুক্রবার আসলে তাদের সময় পাবো না। আরাফার দিন রোজা রাখা, এটা একটা আমল। আরাফার দিন রোজা রাখা। দেখেন, আমরা ইসলামে যতগুলো বিধান দিই, বিভিন্ন বিধান আপনি শুনবেন যে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দেন। অনেক আমল এরকম আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধুমাত্র আরাফা রোজার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ ইনকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদা। আল্লাহ রাসূল বলেন যে আরাফার দিন রোজা রাখা, আরাফার দিনে রোজা রাখা, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা আরাফা রোজার মাধ্যমে 1 বছর আগে এবং 1 বছর পরে, অর্থাৎ বিগত 1 বছর এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বুঝছেন? এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসিনে কিরাম লিখছেন, যদি কোনো ব্যক্তির আরাফা রোজা রাখার তৌফিক হয়, এটা কিন্তু একটা ব্যাখ্যা, ধরে নেন না যে হাদিসের কথা না, একজন ব্যাখ্যা করছে। বিভিন্ন মুহাদ্দিসিনে কিরাম কি ব্যাখ্যা করছে? যদি কোনো ব্যক্তির আরাফা রোজা রাখার তৌফিক হয়, সে যেন ভেবে নেয় আগামী 1 বছর বেঁচে থাকবে, যেহেতু 1 বছরের গুনাহ কি হবে? মাফ হবে। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আগামী 1 বছর তার হায়াতও রাখছে। এটা আবার পুরোপুরি ধরে নেন না, বিপরীত হতে পারে। অনেক মুহাদ্দিসরা ব্যাখ্যা করছে যেটা আল্লাহ তাআলা আগামী 1 বছর গুনাহ মাফ করে দেয়। যাও, মূল কথা হলো যে আরাফার দিন রোজা রাখলে পিছনের 1 বছর এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরাফার দিন কোন দিন? আরাফার দিন কোন দিন? আমাদের এখানে যেখানে আরাফা, যেদিন আমাদের এখানে 9 তারিখ হবে, সেদিন তো সৌদি আরবে ঈদ হয়ে যাবে। আর আমাদের এখানে যেদিন 8 তারিখ, সেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে। তো এই ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য ফতোয়া হলো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন বলতে 9 জিলহজকে বোঝানো হয়েছে। সবচেয়ে নির্ভরযোগ্য কথা হলো আরাফার দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? 9 জিলহজ। বিতর্কতে না যায় সবচেয়ে উত্তম হলো আমরা 2 দিন রোজা রাখি। কি রাখি? 2 দিন রোজা রাখি, 8 তারিখ 9 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। বুধবার দিবাগত রাত্রে সেহরি খায়া বৃহস্পতিবার রোজা রাখা, আবার বৃহস্পতিবার দিবাগত রাত্রে সেহরি খায় শুক্রবার রোজা রাখা। এই 2 দিন যদি রোজা রাখি তা তার কোনো বিতর্ক নাই। এটাকে এই যে সওয়াব, এই সওয়াব থেকে মারুম হওয়ার কোনো চান্স নাই যদি 2 দিন রোজা রাখেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতি এবং শুক্রবার এই 2 দিন রোজা রাখার নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আর একটা আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজের পুরা 9 দিনে রোজা রাখতেন। 1 তারিখ থেকে নিয়ে আরাফার দিন পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখতেন, প্রতিদিন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখনো 4টা কাজ ছাড়েন নাই। 4টা কাজ, একটা হলো আশুরার রোজা, জিলহজের রোজা, প্রতি মাসে 3 দিনের রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এটা কখনো ছাড়েন নাই, প্রতি বছরই আল্লাহ রাসূল রাখতেন। এই জন্য যেহেতু এবার মাশাআল্লাহ দিন এত সুন্দর হইতেছে, গতকাল থেকে দিনে কি হইতেছে? সুন্দর হইতেছে। আমরা ইচ্ছা করলে রাখতে পারি। রোজার ব্যাপারটা ইচ্ছা করলে রাখা যায়। যে আমরা নিয়ত করি 9 দিন না পারি 3 দিন রাখি, 2 দিন রাখি, 5 দিন রাখি, 4 দিন রাখি, যা যেরকম সামর্থ্য আছে। মোট কথা এই 3 দিনের ভিতরে আমরা চেষ্টা করব প্রতিদিন রোজা রাখা এবং চেষ্টা করব প্রতিদিন নফল আমলগুলো বেশি করা। তাহলে কয়টা কথা বললাম? 1 নাম্বার বলছি বেশি বেশি নেক আমল করা, যেহেতু এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। 2 নম্বরে বলছি যে বেশি বেশি জিকির করা। এই জিকির বিভিন্ন ভাবে হতে পারে, আল্লাহু আকবার, এটাও হতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বলা, অধিক পরিমাণে যেখানেই থাকবে সর্ব হালতে তাকবীর বলার চেষ্টা করা। 4 নাম্বার
এই দিনগুলোতে যদি এই বছর আমার সামর্থ্য হয় কোরবানি করা। 5 নম্বর একটা আমল হলো যদি সামর্থ্য হয়, যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা। 6 নম্বর একটা আমল হলো এই দিনগুলোতে এই 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। আর একটা আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ কখন থেকে? ফজর থেকে কত তারিখ? 9 তারিখ কি বার হয়? আগামী শুক্রবার। আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে এর পরবর্তী 13 তারিখ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে প্রত্যেকের জন্য একবার তাকবীর বলা, সমস্বরে জোরে। এরা আমরা বাসায় বলে দিব, যারা নামাজ পড়ে তাদেরকে বলে দিব যে তাদের জন্য আস্তে আস্তে বাসায় বলা, প্রতি ফরজ নামাজের পরে সমস্বরে সবাই একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা একবার বলা, অতিরিক্ত কেউ বলতে পারে। তো মোটামুটি এই কথা আমলের কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজের 9 দিনের যে বরকতময় জিলহজের 10 দিন, প্রথম 10 দিন, এই বরকতগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।